ইসলামিক ব্যাংক, সব ইসলাম নাম দেয়, ইসলামিক সুইট, ওটাও আবার ওই সুইটটার দোকানের মিষ্টি কিনা খেতে পারবো কিনা সেটা আবার জানা না। আমি একটা ইসলামিক ব্যাংক ডাইরেক্টর, এখন জামাতে ইসলাম করে, এক করতো না। তাকে একদিন একটা চাকরির জন্য বললাম যে তোমার ব্যাংকে একটা চাকরি দাও। বলে দাদা নামটা পাঠিয়ে দেন। নামটা পাঠিয়ে দিয়ে বলতে দাদা সরি ও তো হিন্দু, এই চাকরি তো আমি দিতে পারবো না। মাননীয় স্পিকার, ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের লোক বাংলাদেশের চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, তাহলে সেই আমি বলতে পারে আমি হিন্দু মানুষ, আমি মসজিদে যাইতে পারবো না বা মাদ্রাসায় যাইতে পারবো না, যা উচিত হবে না আমার, ঠিক আছে। কিন্তু এটা তো ব্যাংক তো কোনো মসজিদ বা মাদ্রাসা না। এটা কি বৈষম্য না ইনজাস্টিস? এটা কি মুসলমানের জন্য দেশ স্বাধীন হচ্ছে না? এটা সকল জাতি ধর্ম নির্বিশেষে এই ভৌগোলিক অঞ্চলে যারা জন্মগ্রহণ করছে তারা দেশ স্বাধীন করছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এটার ব্যাখ্যা আমি চাইবো, যেহেতু জানি না। মাননীয় স্পিকার, আপনিও শুনছেন, আমরাও শুনি একটা গান যে আকাশকে এত সুন্দর লাগতো যদি কিছু কিছু মেঘ নাই থাকতো। এই বাজেট আলোচনায় যদি কিছু সমালোচনা নাই থাকে, তাহলে বাজেটের যে গুরুত্ব আছে এটি বা মানুষ বুঝবে কি? দুর্নীতিকে নো করলে চলবে না। দুর্নীতিকে আমরা বলছি 0%। দুর্নীতিকে যদি আমরা মিনিমাম টলারেন্স আনতে পারি, তারপরেও বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্ভব হবে। আমার ঢাকা 3, আমার উপজেলা নাই, উপজেলা গেছে আরেক জায়গায়, আমাদের কোনো ঠিকানা নাই। ঢাকা ভূখণ্ড ঢাকা জেলা করুক, সে কারণে মাননীয় স্পিকার আমার এটা প্রধান দাবি। আরেকটা বিষয় আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমাদের দেশে মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া আগে শুনতাম বধু, এখন তো বধু নাই, বধু তো বধ হয়ে গেছে গা। এখন তো ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দ্বিতীয় মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদক আসক্ত দেশ স্বাধীন করতে যখন বিরোধিতার মধ্যে পড়ছিলাম, আপনিও পড়ছিলেন, সকল বিরোধিতাকে কাটিয়ে যখন দেশটা স্বাধীন করতে পারছি, আজকে বহুদিন পরে এই অর্জিত গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক এই পার্লামেন্ট আমার মনে হয় সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম।